একটা অন্য সম্প্রদায়ের মানুষ, তাদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি আছে এবং তারা দেখবে নিজেকে কখনোই নারী পুরুষ দাবি করে না, তারা কিন্তু নিজেকে তৃতীয় লিঙ্গ বা হিজড়া দাবি করে। আর ট্রান্সজেন্ডার যারা, তারা কিন্তু কেউ নারী দাবি করছে, কেউ পুরুষ দাবি করছে, এবং তাহলে তাদের বিষয়টা কিন্তু এক হলো না, দুটো কিন্তু আলাদা বিষয়। হ্যাঁ, এখন আমি যে রিপোর্টগুলো দেখেছি, তারা সেই রিপোর্টগুলো কিন্তু বেশিরভাগই করেছে হিজড়া সম্প্রদায়ের জন্য, সেটা কিন্তু আমাদের মধ্যে ট্রান্স ওমেন বা এখানে ট্রান্সজেন্ডার শব্দটা ব্যবহার করা হয়েছে এবং যেটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সেই বিষয়টা তারা আমাদের নজরে এনেছিলেন। তবে যখন আমরা আবার আলোচনা করেছি, সেখানে দেখেছি আসলে শব্দটা ট্রান্সজেন্ডার নয়, সেটা থার্ড জেন্ডার, অর্থাৎ তৃতীয় লিঙ্গ। হিজড়া আর ট্রান্সজেন্ডার এক বিষয় না, হিজড়া একটি বায়োলজিক্যাল বিষয়। ইসলাম তাদেরকে অন্যদের মতো সমান মর্যাদা ও গুরুত্ব প্রদান করেছে। যে শয়তান নিয়ে আসছে, একবার নিয়ে আসছে বান্দর বানাইবে সবাইকে, সবাই বান্দরের জাত, সবাই বান্দর, বাস সবাই শিম্পাঞ্জি। এই শিক্ষা ব্যবস্থা একবার চালু করছে। আবার এখন কি, যদি তুমি মনে করো আমি মহিলা, বাস আমি মহিলা, তুমি ছেলে আমি ছেলে, বাস এ কোথাকার পাগলের গোষ্ঠী। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, নতুন কারিকুলামে ট্রান্সজেন্ডার বিষয়ে বিতর্কিত শরীফার গল্প বিষয়ক কমিটির প্রকাশিত রিপোর্ট জাতিকে হতবাক করেছে। তদন্ত কমিটি সরকারের আজ্ঞাবহ কমিটিতে পরিণত হয়েছে। ট্রান্সজেন্ডারকে প্রমোট করতেই দেশবাসীর চরম আপত্তি সত্ত্বেও তারা এক পেশে রিপোর্ট প্রদান করেছে। এ রিপোর্টে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বুধবার 24 এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির এসব কথা বলেন। মুফতি রেজাউল করিম বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সচেতন দেশবাসীর দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তদন্ত কমিটি সরকারের ইচ্ছা পূরণ করেছে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র দলীয়করণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট তার প্রকৃষ্ট উদাহরণ। এদেশে ট্রান্সজেন্ডারকে প্রমোটকারী শরীফার গল্প বাদ দিতে হবে। তিনি বলেন, জনমতের বিরুদ্ধে গিয়ে শরীফ থেকে শরীফার গল্প পাঠ্যসূচিতে বহাল থাকলে দেশের জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। তিনি সমকামিতাকে কোনোভাবেই এদেশে প্রমোট করার সুযোগ দেওয়া হবে না। সমকামিতা একটি অভিশপ্ত প্রক্রিয়া, কুরআন সুন্নাহ তথা ইসলাম বিরোধী কাজ। এই ইসলাম বিরোধী প্রক্রিয়াকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করার চক্রান্ত ইমানদার জনতা রুখে দিবে। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.